জোর গলায় কথা বলছেন যে বাবা? তোমার সামনে এখনো একটা বিরাট জীবন পড়ে আছে। আরেকটা কথা জানো তো, আমরা জীবনে যা চাই সব কিন্তু পাই না, আর আমাদের এই না পাওয়াগুলোকে আমাদের মেনে নিতে হয়। তুমি তো অনেক চেষ্টা করেছো, কম চেষ্টা তো তুমি করোনি, কিন্তু পেরেছো কি নীলের জীবন থেকে কাজলের নামটা মুছে দিতে? পেরেছো বলো? নীলের জীবন থেকে কাজলকে একদম ভুলিয়ে দিতে পারোনি, আর ভবিষ্যতেও পারবে না বলেই মনে হয়। তাই এই কথাটা যদি তুমি একবার মেনে নিতে পারো তাহলে কিন্তু খুব শান্তিতে থাকবে, বিশ্বাস করো। রিকোয়েস্ট করছি, তুমি এবার ওদের দুজনকে ভালো ভালো করে থাকতে দাও না প্লিজ। তিনটে জীবনকে তছনছ করে কি কোনো লাভ আছে বলো? আরশি, তুমি বুঝতে পারছো আরশি? স্পষ্ট করে উনি কিন্তু তোমাকে এই সংসার থেকে চলে যেতে বলছেন। কি ভয়ঙ্কর কথা ভাবো তুমি আরশি। আরশি তুমি আমার ভুল জায়গায় জ্ঞান দিতে এসেছো। আপনার তো স্বামী মারা গেছিল, আপনি বিধবা, আপনি আবার বিয়ে করছেন, ঠিক আছে, কিন্তু আমি কুমারী নই, বিধবাও নই। আমার স্বামী বেঁচে আছে এবং তার সঙ্গে আমার নিয়ম করেই বিয়েটা হয়েছে। তাই অত সহজে বলছি কেন, কোনো কিছুর মূল্যে আমি আমার অধিকার ছেড়ে চলে যাব না। তবে চলে যদি কাউকে যেতেই হয় সেটা যাবে কাজল, কারণ এই বাড়ি নীলের স্ত্রী হিসাবে থাকবো একমাত্র আমি, আর কেউ না। আপনাদের মেয়েকে ডাকুন প্লিজ। দেখুন আমাদের হাতে বেশি সময় নেই, আর তাছাড়া আমাদের বেশিক্ষণ থাকার মতন মানসিকতা নেই। ওকে ডেকে দিন। কি বলছো বৌমা? তোমরা যে এই অবস্থায় মেয়েটাকে দেখতে এসছো, আমি তো তাই ভাবছিলাম যে এমন মা না হলে এমন ছেলে হয়। বৌমা, তুমি ওকে শাসন করো, খুব শাসন করো। তোমার প্রাণ যেমনি ভাবে চায় তাই শাসন করো। আমরা কেউ কিছু মনে করব না, কেউ বাধা দেব না। মা বলে ডেকেছে তোমায়, তুমিও তো তাকে মেয়ের মতো করেই দেখেছো। হ্যাঁ, সুখে দুঃখে তোমাদেরকেই তো আঁকড়ে ধরে রেখেছিল আমাদের মেয়ে। আমরা মনে মনে জানতুম কুসন্তান যেটিও হতে পারে, মা কখনো হয়নি, মোটে হয়নি। বলছিলাম কি মাগো, তুমি যে এই অবস্থায় এত কষ্ট করে এসেছো, এর জন্য আমরা তোমাকে খুব আশীর্বাদ করছি, খুব আশীর্বাদ করছি মা। জুডো, দাঁড়িয়ে আছো কেন? বসো না। বসো না। বসো বসো। ঠিক আছে, আমি এখানেই ঠিক আছি। মেয়েকে কি আজই নিয়ে যেতে চাও বাবা? ও দিদি বলুন না, মেয়েটাকে কি আজই নিয়ে যাবেন? মেয়েটা তো এই বাড়িতে না মরে বেঁচে আছে। ওর কি ভালো লাগছে এখানে থাকতে? লাগছে না দিদি, লাগছে না। দায়ে পড়ে এই বাড়িতে আছে, ওকে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তাছাড়া আমরাও কেউ তো ওর সঙ্গে ভালো ব্যবহার করছি এরকমটা নয়।
মানে স্পেশালি আমরা, মানে আমি আর ওর মা, মানে ওর সঙ্গে যে ব্যবহারটা করছি সেটা সত্যি শুধু আমরা জানি, মানে আর যারা দেখেছেন তারা জানেন। বিশ্বাস করুন আপনি। আমি কিন্তু একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি আন্টি, আপনাদের মতো উদার মনের মানুষ খুব খুব কম দেখা যায়। হ্যাঁ, শুধু আপনাদের কথাই বা বলছি কেন, আমাদের জুডো কিছু কম নাকি? হ্যাঁ, আমি ওকে একটু মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম ঠিকই, তবে যেদিন থেকে আমি রিয়েলাইজ করলাম যে মিমি অত্যন্ত গর্হিত একটা অপরাধ করেছে, অভিষেক নামের ছেলেটার সঙ্গে বিয়ের আগে থেকে এমনভাবে ওঠা বসা করেছে, তখন আমি বুঝলাম যে সত্যি তো জুডোর পক্ষে ওইটুকু তো রিয়্যাক্ট করা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তোমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিমির দোষটা অ্যানালিসিস করতে কেউ বলেছে কি? বলেনি তো? এখানে ওরা এসেছেন মিমিকে নিয়ে যেতে, হয়তো আজকেই নিয়ে যাবেন, মিমির সঙ্গে দেখা করবেন। তাই তুমি একটা কাজ করো, তুমি মিমিকে ডেকে দেওয়ার বন্দোবস্ত করে দাও, যাও। ও মা, আমি তো কোনো খারাপ কথা বলিনি লাল। না, খারাপ কথা ভালো কথা কোনো কথাই আমরা এখন শুনতে চাইছি না। সরি, রিয়েলি সরি লাল, সত্যি এখানে বড়রা কথা বলছেন, আমার তার মাঝখানে কথা বলাটা উচিত হয়নি। আসলে পুরো ব্যাপারটা আমাকে এতটা ইমোশনাল করে দিয়েছিল, তাই জন্য। ঠিক আছে, আমি বরং যাই। হ্যাঁ, আমি মিমিকে ডেকে আনছি। হ্যাঁ, তো আমরা যাওয়ার কোনো দরকার নাই ভূমি দিদি, আমি যাচ্ছি। হ্যাঁ বলছি, মু যাচ্ছি। আমি আর কি বলবো বলো মা, মেয়েটার গায়ে এতটুকু শক্তি নেই, চলে ফিরে বেড়ায়, ওরা যেন হাওয়া দিলেই পড়ে যাবে। বলতিনি পোয়াতি তো এখন ওর বেশি বেশি করে খাওয়া দরকার, বারবার করে খাওয়া দরকার। হ্যাঁ, বড় বৌমা তো কত চেষ্টা করে, মোটে মুখে কিচ্ছুটি রোচ্ছে নি, কিচ্ছু না, খালি মুখ ফিরে নেয়, খালি মুখ ফিরে নেয়। ওই এক বীজ নয় এক ঘর, ওই ও সম্বল। সেদিন তো অভিমান করে তোমাদের বাড়িতে গিয়ে সব গয়না ফেরত দিয়ে এসেছে। তুমি অবশ্য সেদিন বাড়িতে ছিলে না, তার জন্য আমরা অনেক বকাবকি করেছি, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, খুব বকেছি, খুব বকেছি। আমাদের যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও বৌমা। ও বৌমা, হাত জোর করছি তোমার কাছে। দেখুন, আপনাদের মেয়েকে প্লিজ তাড়াতাড়ি ডাকুন। আমরা এখানে অনন্তকাল বসে থাকবো বলে আসিনি কিন্তু। কাজল ডাকতে গেছে। আমি বৌমা, বড় বৌমা কই গো, রান্না করে নাকি? এখন আসছে না কেন? বাবা, বর্দি তো রান্নাঘরে, তাই আমি নিয়ে এলাম চা দিদির জন্য। থ্যাংক ইউ, কিন্তু আমি চা খাবো না। প্লিজ, এসবের কোনো দরকার নেই, আমরা এখানে কিছু খেতে আসিনি। জুডো, এই কথা বললে কিন্তু হবে না, এগুলো সব তোমার পছন্দের মিষ্টি, আর আমি নিজে হাতে কিনে এনেছি। বৌদি, সবটা খেতে হবে না, কিন্তু একটু মুখে দিন। দেখুন, কথায় কথা বাড়ে, আর কথা বাড়াবেন না প্লিজ। তার চেয়ে যে কাজটা আমরা করতে এসেছি সেটা যত তাড়াতাড়ি সম্ভব করে আমরা ফিরে যেতে চাই। এটা ভালো করে পড়ে সই করে দাও।